ইব্রাহিমের ঘর বলা হচ্ছে কাবাকে। ভালো করে বুঝেন, কাবার মধ্যে কটা মূর্তি ছিল? 360টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মক্কা বিজয় করলেন, হাতে ছিল লাঠি, তিনি লাঠি দিয়ে মূর্তির গায়ে টাচ করছিলেন আর বলছেন অকুল জাল হক ওয়া জাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে, আর মিথ্যা তো বিলুপ্ত হওয়ার জন্যই। সব মূর্তিকে তিনি ভেঙে চুরে খান খান করে দিলেন। তার মানে এই দশাতীরের একেবারে স্পষ্ট ভবিষ্যৎবাণী প্রচার হয়ে গেল। বলে দিল যে কি, একজন ব্যক্তি আরব থেকে আসবে, তার ভাষা মতো ধর্ম প্রচার করবে, তাদের মন্দিরে তারা যখন উপাসনা করবে কোনো মূর্তি থাকবে না, আর তারা ইব্রাহিমের ঘর কাবার দিকে মুখ করে ইবাদত করবে। আমাদের কিবলা কোনটা বলেন? কিন্তু আপনাকে এখানে একটা কথা বলে যাই আমি, খুব গুরুত্বপূর্ণ কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা। যদি শেখে যদি সময় থাকে, আমি যদি সময় হয় একটু আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের যত নবী এসেছেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, সবারই কাবা ছিল বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন, মসজিদুল আকসা। যে মসজিদুল আকসাকে নিয়ে এত বড় ঝামেলা হচ্ছে, আমার খুতবা বা এগুলো আপনারা শুনেন কিনা জানি না। কিছুদিন আগের আমার খুতবা ছিল একটা, বেশ কিছু আলোচনায় বলেছি যে কাবার ব্যাপারে, এই বাইতুল আকসার ব্যাপারে যদি আমি 10 মিনিট ইতিহাস বলি, আপনারা হাউমাউ করে কাঁদবেন, তাদের জন্য দোয়া করবেন। আপনারা ইতিহাস জানেনই না। এই কাবা, এই বাইতুল আকসা আজকে যারা দখল করে আছে, ওর বাপের জমি না, ওটা আমাদের। কাবা, ওই বাইতুল আকসা মুসলমানের জমি, ওরা আবার আমরা পাবো ইনশাল্লাহ, যদি শেষে হয় সময় দেখবো সেটা। এবার আপনাকে বলি, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগেও কি বলছে যে একজন ব্যক্তি আসবে, জন্ম লাভ করবে আরব থেকে। কোথা থেকে? আরব থেকে। আরব থেকে জন্ম লাভ করার পরে তার ভাষায় ধর্ম প্রচার করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইংরেজি ভাষা বলতো নাকি? তিনি তো আরবি বলতেন। আরবি কার ভাষা? আরবের ভাষা না? যদিও আল্লাহ তাআলার ভাষা সবই, কিন্তু আরবের ভাষা, তাই না? এবং বলছে তাদের উপাসনালয়ে কি থাকবে না? মূর্তি থাকবে না। ইব্রাহিমের কাবার দিকে মুখ করে তারা কি করবে? আপনারা কি জানেন? বুখারী হাদিস, আরেকটা হাদিস শুনে নেন বাজ থেকে। সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হিজরত করে চলে গেলেন মক্কা থেকে মদিনা, মদিনায় যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 17 মাস যাবত সালাত আদায় করেছিলেন ফিলিস্তিনের দিকে মুখ করে, বাইতুল আকসার দিকে মুখ করে। 17 মাস পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো এক আসর বা এরকম কোনো সালাতে আল্লাহ তাআলা তার কাবাটাকে ঘুরিয়ে বাইতুল মুকাদ্দাস থেকে কোথায় করেছে? কাবা শরীফে। এর পেছনে কাহিনী কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন আর আকাশের দিকে তাকাতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বুঝতে পারলেন যে প্রিয় মাতৃভূমির প্রতি এত টান, তাই আল্লাহ তাআলা এদিকে করে দিলেন। তাহলে চিন্তা করা যায় যে আমাদের সমস্ত আগের নবী রাসূলদের কাবা ছিল কি? বাইতুল মুকাদ্দাস। তাই যারা হজ করেছেন, সৌদি আরব গিয়েছেন, দেখার সৌভাগ্য হয়তো হয়েছে, ওখানে একটা মসজিদ রয়েছে, মসজিদের নাম হচ্ছে মসজিদে কেবলাতাইন। কোন হাজি আছেন এখানে? মজলিসে কোনো হাজি আছেন? হজ করেছেন কেউ আছেন? নাই। ওখানে একটা মসজিদ আছে, মসজিদে কেবলাতাইন। এই তেইন মানে হচ্ছে বিপরীত। আরবরা যখন কথা বলে একে অপরের কাছে, হয়তো সে বললো যে হাবিবি শিল ময়া, আরবিতে বললে একটু পানি দেন তো, একটু পানি দেন। আপনি এই বোতলটা তাকে দিলেন, সে বলবে ইয়াল্লাহ হাদা তানি, এটা না অন্যটা দে, তানি তানি মানে বিপরীত, এটা না অন্যটা দে বিপরীত। তো কেবলা চেইন মানে বিপরীত, মানে বুঝতে পারছেন? ওই মসজিদে এখনো আজকের ডেটেও দুটো কিবলা রয়েছে, তবে বাইতুল মুকাদ্দাসে আর সালাত হয় না, কিন্তু পুরনো স্মৃতি হিসেবে রাখা হয়েছে। এখন সব গোটা পৃথিবীর মসজিদের সালাত হয় কোন দিকে? কাবা শরীফের দিকে। তাহলে কতদিন আগে কি বলা হচ্ছে যে কাবার দিকে, ইব্রাহিমের কাবার দিকে তাকিয়ে তারা ইবাদত করবে। আমরা কোন দিকে তাকিয়ে ইবাদত করি? ইব্রাহিমের কাবার দিকে থাকে, তাই না? তাহলে এখন আমাকে বলেন তো, যদি কারোর পারস্য ধর্ম থাকে, তার এই শব্দ শোনার পরে, এই কিতাবটা দেখার পরে, যাচাই করার পরে, তার কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়া উচিত না?
কি উচিত কি উচিত না? উচিত। আচ্ছা, ইহুদি বলেন খ্রিস্টান বলেন, মুসা আলাইহিসসালামের সাথে যেসব সঙ্গীরা ছিল তারা তো সব ইহুদি জাতি, জানেন তো নাকি? বানি ইসরাইল। ঈসা আলাইহিসসালাম, এই যে বানি ইসরাইল, তো ঈসা আলাইহিসসালাম তিনিও কোরআনুল কারীমের মধ্যে ভবিষ্যৎবাণী করেছেন, আমার পরে আমার একজন সঙ্গী, আমার ভাই আসবে, তোমরা তাকে মেনে নিও। ঈসা আলাইহিসসালামকে আল্লাহ কি করেছেন? আসমানে তুলে নিয়েছেন। তাহলে 2, 3, 4টি ধর্মগ্রন্থ হয়ে গেল মোটামুটি। ওরা খ্রিস্টানটা বাদ থাকলো, খ্রিস্টানটা বলি। খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম কে বলতে পারবে? বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। ওল্ড টেস্টামেন্ট, গসপেল অফ জন, চ্যাপ্টার নম্বর 14, মন্ত্র নম্বর 12 থেকে 14। এই শ্লোকের মধ্যে কি বলা হচ্ছে? এই শ্লোকের মধ্যে এভাবে বলা হচ্ছে, I have said to you many things right now. You can bear them now. When the Spirit of truth shall come, he will tell the right path. He did not say anything as his upon sake on his own wind sake. He heard from Allah subhanahu wa ta'ala from the above. He will tell to the world, his name will be Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. হুবহু কপি করলাম। কি বলছেন? I have many things to send to you now. আমার কাছে অনেক কিছু আছে তোমাদেরকে বলার। তিনি তার লোকজনকে সামনে বসিয়ে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়নি তখনও, তিনি তার লোকজনকে সামনে বসিয়ে বলছেন, I have many things, আমার কাছে অনেক কিছু আছে তোমাদেরকে বলার জন্য, বাট ইউ ক্যান বিয়ার দেম নাও। ওগুলা তোমাদের এখন সহ্য হবে না, ওগুলা তোমরা এখন বুঝতে পারবে না।